মানুষ ভালো থাকতে চাইলেও আর ভালো থাকতে পারছে না, কেন বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন এতগুলো আলু নষ্ট হয়ে গিয়েছে কিসের জন্য? যখন প্রথমে আলু কিনেছিলাম প্রায় 3 মণ আলু কিনেছিলাম, যে অন্তত যখন আলুর দাম বেশি হবে তখন আর কেনার প্রয়োজন পড়বে না। তাই তো কিছু আলু কিনে রেখেছিলাম ভবিষ্যতের জন্য। ফরমালিনযুক্ত বিষযুক্ত আলু খাবো না বিধায় কিনে রেখেছিলাম বাড়িতে, কিন্তু কি হলো, প্রতিটা আলু পচে পোকা ধরে নষ্ট হয়ে গিয়েছে। বিষ খাবো না বলেই তো কিনে রেখেছিলাম, কিন্তু কি হলো, বিষ দেওয়ার অভাবেই আলুগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে, খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। সবগুলো আলু এখন ফেলে দিতে হবে, খেতে পারবো না। তাহলে দেখেন বর্তমান বিশ্বের কি অবস্থা। যে বিষ আমরা সরাসরি খেলে মরে যাই, সেই বিষ আমরা শাকসবজি তৈরি তরকারি ফলমূলের মাধ্যমে আমরা খাচ্ছি। তাহলে কিভাবে আমরা ভালো থাকব? ভালো থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আর এই কারণেই বুঝি মানুষ বর্তমানে স্ট্রোক করে, ক্যান্সার হয়ে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এটাই বুঝলাম। প্রথমে আমি চেয়েছিলাম বিষটা প্রয়োগ না করার জন্য, কিন্তু পরবর্তীতে যখন এই অবস্থা, সামান্য পোকা দেখা দিল, তখন বাধ্য হয়ে বিষটা প্রয়োগ করলাম, কিন্তু লাভ হলো না। বিষ দেওয়ার পরেও দেখি আলু সম্পূর্ণ পোকা লেগে পচে নষ্ট হয়ে গিয়েছে। এখন বাধ্য হয়ে এগুলো ফেলে দিতে হবে এবং নতুন করে সেই বিষযুক্ত খাবার বা বিষযুক্ত আলুই আমাকে কিনে খেতে হবে। তাহলে লাভ কি হলো? লাভের ভাগ তো টিআইএ খেলো, তাই না? তখন আলু কিনেছিলাম 1300 টাকা মণ। আলুগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো দেশি আলু, যে কারণে কিনেছিলাম। কিন্তু এখন আলুর বাজার হচ্ছে 2000 টাকা মণ। এই আলুগুলো সম্পূর্ণ আমাকে ফেলে দিতে হচ্ছে। লস হয়ে গেল আমার। দেখেন কতগুলো আলু ফেলে দিয়েছি আমি, এর আগেও অনেক আলু ফেলে দিয়েছি।